সালাম আলাইকুম। এখান আজকে আমি সূরা আস-সাফকে বাংলা ট্রান্সলেশন পড়ে শোনাবো। আজকে এটা নিয়ে একটু আলোচনা করার আশা রাখছি। তো ইনশাআল্লাহ আমি বাংলা অনুবাদটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা এক সীসাঢালা সুদৃঢ় প্রাচীর। মুসার ঘটনা স্মরণ করো, যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা এই কথাটি জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মনকে বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদেরকে সঠিক পথের দিশা দেন না। স্মরণ করো ঈসার কথা, যখন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক নবী। আমার আগে যে তাওরাত কেতাব আমি তার সত্যতা স্বীকার করি, এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা, যার একটি সুসংবাদ হচ্ছে আমার পর একজন রসূল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। তার চাইতে বরং জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। হে লোকেরা, এই লোকেরা এক ফুৎকারেই আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ তিনি তার এই নূরকে পরিপূর্ণরূপে উদ্ভাসিত করে দিতে চান। তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তিনি তার রসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রসূল একে দুনিয়ার প্রচলিত সবকটি ব্যবস্থার ওপর বিজয় করে দিতে পারে। তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে জিহাদ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা কথাটা বুঝতে পারতে। যথার্থ ঈমান আসলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে, যার তলদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে, আর এটি হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আরও একটি বড় ধরনের অনুগ্রহ যা তোমাদের একান্ত কাম্য, এবং তা হচ্ছে আল্লাহর সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। যাও, তোমরা মোমেন বান্দাদের এই সুসংবাদগুলো দাও। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথের সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একটি দল ঈমান আনলো, আরেক দল অস্বীকার করল। অতঃপর আমি দুশমনদের উপর ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয় হল।
এটাই ছিল আমাদের সূরা সাফের বঙ্গানুবাদ, বাংলা ভাষার অনুবাদ। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা যেন আল্লাহর সাহায্যকারী হয়ে যাই, এবং এই সাহায্যকারী হওয়ার জন্য, যেটাকে আরবিতে বলে আনসারি হয়ে যায়, এবং আনসারি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জান মাল সম্মান, তারপরে সম্পদ, সমস্ত কিছু, আমাদের প্রভাব প্রতিপত্তি, সময়, জীবন, সমস্ত কিছু উনি আল্লাহর পথে, আল্লাহর খুশির জন্য উনি ব্যয় করতে বলেছেন। সেটা একদিন দুদিনের বিষয় নয়, এটা প্রতিদিনের বিষয়। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম না, বা ওয়ান্স ইন এ ইয়ার না। লাইক রমাদানের সামনে আমরা একদিন একটু ডোনেট করলাম, বা একটুখানি রোজা রাখলাম, বা একটুখানি ভলান্টিয়ার করলাম যদি কোথাও করি, বা ইসলামের কাজে কাজ করি। আসলে আল্লাহ তাআলা প্রতিদিন চান, প্রতি মুহূর্তে যাতে আল্লাহর ফিকির, আল্লাহর চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে, সেটা আল্লাহ চান। এবং সেই অনুযায়ী যাতে আল্লাহ কোরআন এবং সুন্নাহ দিয়ে যাতে আমরা এগিয়ে যাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে প্রচার প্রসারের জন্য, সেটা আল্লাহ আমাদের কাছে চান। এবং সেখানেই বলেছেন উনি আমাদের সাফল্য আসবে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিসসালামের যারা কম্পানিয়ন ছিল, তারা বলেছিল যে আমরা ঈমান আনলাম, মানে লিপ সার্ভিস দিয়েছিল অনেক, যে আমরা ঈমান আনলাম, যে আমরা তোমার সাথে থাকবো। কিন্তু কেউ সত্যি সত্যি সেটা বলেছিল এবং সেই অনুযায়ী ছিল, যে কারণে তারা বিজয় হয়েছিল। এবং কেউ শুধুমাত্র মুখের কথাই বলেছিল, লিপ সার্ভিস দিয়েছিল, কিন্তু মন থেকে বলে না এবং কাজ করে না, যে কারণে তারা পরাজিত হয়েছিল। তো আমরা যখন দাবি করবো আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এবং আমরা জান্নাতে যেতে চাই, আমরা শয়তানকে ঘৃণা করে শয়তান থেকে বেঁচে থাকতে চাই, তাহলে যাতে আমরা শুধুমাত্র মৌখিক দাবির সাথে মধ্যেই আবদ্ধ না থাকি, আমরা মৌখিক দাবির সাথে সাথে কাজে পরিণত করি, এবং সেই কাজ করার জন্য আমাদের কোরআন সুন্নাহর যে জ্ঞানটা দরকার সেটা যাতে আমরা অর্জন করি, এবং সেই অর্জনের সাথে সাথে আমরা যদি সেটা কাজে রূপান্তরিত করতে পারি আল্লাহর খুশির জন্য শুধুমাত্র, সেটা যেন আমরা নিশ্চিত করি, বা সেজন্য যাতে আমরা এগিয়ে যাই, সেটার আমরা দোয়া করি সবার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।